মহাভারতের আদি পর্বে ৬৭তম অধ্যায়ে দেখা যায় পৃথিবীতে অধর্ম ও অনাচারের নাশ এবং ধর্মের পুনর্স্থাপনের উদ্দেশ্যে দেবতা ও দানবগণ ভিন্ন ভিন্ন রাজা ও রাজপুত্র রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। দানবগণের মধ্যে অন্যতম ছিলেন মহামুনি কশ্যপ ও দ্বিতীয় পুত্র হিরণ্যকশিপু, যিনি চেদিরাজ দমঘোষের ঔরসে রাজমহিষী শ্রুতস্রবার গর্ভে জন্মগ্রহণ করেন। মানবরূপে তার নাম হয় শিশুপাল। চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শিশুপালের জীবন বৃত্তান্ত। তিনি কে ছিলেন? তিনি কি সত্যিই শ্রীকৃষ্ণের ভাই ছিলেন? কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার ১০০টি অপরাধ ক্ষমা করেছিলেন? এরপরেও কেন তাকে শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুবরণ করতে হলো? চলুন তাই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শিশুপালের জন্ম হয়েছিল ৩টি চোখ ও ৪টে হাত নিয়ে ও জন্মের পর প্রথমে গাধার মতো এবং পরে মানুষের মতো চিৎকার করেছিল। এই অদ্ভুত শিশুকে দেখে তার বাবা মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং শিশুটিকে ত্যাগ করার কথা ভাবছিলেন। কিন্তু সেই সময়ে শোনা গেল এক আশ্চর্য আকাশবাণী, হে রাজন, এই শিশু সুখী এবং মহাবলবান। আপনি এই শিশুর মৃত্যুর কারণ নন এবং এই শিশুর মৃত্যুর সময় এখনও আসেনি। তবে যার হাতে ভবিষ্যতে এই শিশুর মৃত্যু হবে তিনি জন্ম নিয়েছেন। অতএব আপনার পুত্রকে ত্যাগ করবেন না, তাকে লালন পালন করুন। এই বাণী শুনে রাজমহিষী নতজানু হয়ে জানতে চাইলেন, হে দেব, কোন ব্যক্তি আমার পুত্রের মৃত্যুর কারণ হবে তা দয়া করে আমাকে জানান। তখন সেই দৈববাণী বললেন, আপনার পুত্র যে ব্যক্তির কোলে বসে তার অতিরিক্ত 2টি হস্ত ও তৃতীয় চক্ষু হারাবে, জানবেন সেই ব্যক্তির হাতেই মৃত্যু হবে এই শিশুর। এরপর লোকমুখে এই আশ্চর্য শিশুর কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। শিশুপালকে দেখতে দলে দলে রাজা ও রাজপুত্ররা চেদিনগরে আসতে লাগলেন। রাজা দমঘোষ একে একে সকলের কোলে শিশুপুত্রকে তুলে দিতে লাগলেন, কিন্তু শিশুপালের চেহারায় কোনো পরিবর্তন এলো না। একদিন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ ও বলরাম এলেন শিশুপালকে দেখতে। চেদিরাজের মহিষী ছিলেন সম্পর্কে কৃষ্ণ ও বলরামের পিসিমা। সেই সূত্রে শিশুপাল হলেন কৃষ্ণের ভাই। চেদিরাজ সসম্মানে কৃষ্ণ ও বলরামকে অভ্যর্থনা জানিয়ে কৃষ্ণের কোলে শিশুপালকে তুলে দিলেন। দিতেই শিশুপালের অতিরিক্ত 1টি চোখ ও 2টি হাত লুপ্ত হলো। এই দেখে রাজা ও রানী বুঝতে পারলেন ভবিষ্যতে কৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু হবে। তখন রাজমহিষী কৃষ্ণকে সভয়ে অনুরোধ জানালেন, হে বাসুদেব, আমার পুত্র সম্পর্কে তোমার ভ্রাতা, আমি তোমাকে মিনতি জানাচ্ছি, ভবিষ্যতে তোমার ভ্রাতার সকল অপরাধ তুমি ক্ষমা করো, তাকে কোনো কঠিন শাস্তি তুমি দিও না। কৃষ্ণ উত্তর দিলেন, দেবী, নিয়তির বিধান খণ্ডন করা আমার সাধ্য নয়, তবুও আপনার অনুরোধের মান রাখতে আমি আপনাকে কথা দিলাম, ভাই শিশুপালের 100টি অপরাধ আমি অবশ্যই ক্ষমা করব। এই বলে কৃষ্ণ ও বলরাম দ্বারকায় ফিরে গেলেন। দিনে দিনে শিশুপাল বড় হতে লাগলেন। দানবের অংশে জন্ম হওয়ার কারণে ছোট থেকেই তিনি অত্যন্ত দুরান্ত ও পাপাচারী ছিলেন। কৃষ্ণের হাতে তার মৃত্যু হবে জানতে পেরে তিনি সর্বতোভাবে কৃষ্ণ ও দ্বারকার ক্ষতি সাধন করার চেষ্টা করতে লাগলেন। দ্বারকাবাসীদের প্রাগজ্যোতিষপুরে যাওয়ার খবর পেয়ে তিনি দ্বারকা নগরীতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। কৃষ্ণের বাবা বাসুদেব অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্যে একটি অশ্বকে দেশ ভ্রমণে পাঠিয়েছিলেন, কিন্তু শিশুপাল সেই অশ্বটিকে অপহরণ করেন। তিনি অনেক নারীদের অপহরণ করে তাদের অসম্মানও করেছিলেন, কিন্তু পিসিমাকে দেওয়া কথা রাখার জন্য শ্রীকৃষ্ণ শিশুপালের কোনো ক্ষতি করেননি। বিদর্ভ রাজ্যের রাজকুমার রুক্মী ছিলেন শিশুপালের একান্ত অনুগত, তাই তিনি নিজের বোন বিদর্ভ নন্দিনী রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপা দেবী রুক্মিণী বাল্যকাল থেকেই কৃষ্ণকে নিজের স্বামীরূপে পেতে চাইতেন। শিশুপালের সঙ্গে বিয়ের কথা শুনে তিনি গোপনে শ্রীকৃষ্ণকে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেন রাজপ্রাসাদ থেকে তাকে অপহরণ করে নিয়ে যেতে। সেই মতো বিবাহের অল্পদিন আগে কৃষ্ণ কৌশলে রাজপ্রাসাদ থেকে রাজকুমারী রুক্মিণীকে অপহরণ করলেন। এই ঘটনায় অত্যন্ত অপমানিত হলেন রাজকুমার রুক্মী ও চেদিরাজ শিশুপাল। ফলে শিশুপালের সঙ্গে কৃষ্ণের শত্রুতা বেড়েই চলল।
খণ্ডপ্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের সভাগৃহ নির্মাণ করার পর যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। যজ্ঞ উপলক্ষে সকল রাজার সঙ্গে শিশুপালও আমন্ত্রিত হন। যজ্ঞের পূজা অর্চনা শেষ হওয়ার পর ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেন যে সকল রাজাদের এবং যারা যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সকলকে এক একটি করে অর্ঘ্য এনে দিতে। তারপর যিনি সকলের চেয়ে সম্মানে বড় তাকে আর একটি আলাদা অর্ঘ্য দেওয়া হবে। যুধিষ্ঠির জানতে চাইলেন, হে পিতামহ, সকলের থেকে বেশি সম্মান এখানে কার প্রাপ্য? ভীষ্ম উত্তর দিলেন, যুধিষ্ঠির, এই সম্মান একমাত্র শ্রীকৃষ্ণের প্রাপ্য, কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই কথা শুনে সহদেব শ্রীকৃষ্ণকে অর্ঘ্য এনে দিলেন। কিন্তু সর্বসমক্ষে কৃষ্ণের এই সম্মান প্রাপ্তি শিশুপালের সহ্য হলো না। তিনি তীব্র কণ্ঠে প্রতিবাদ জানালেন এবং বললেন যে কৃষ্ণ যজ্ঞের পুরোহিত নন, আচার্য নন, এমনকি তিনি রাজাও নন। তাহলে কী কারণে কৃষ্ণকে অর্ঘ্য দেওয়া হলো? যুধিষ্ঠির ধর্ম পালন করার জন্য যজ্ঞ করছেন, তাই সমস্ত রাজারা তাকে কর দিয়েছেন। কিন্তু যুধিষ্ঠির সকল রাজাকে বঞ্চিত করে কৃষ্ণকে সম্মান দেখিয়ে তাদের অপমান করেছেন। এই কথা বলে শিশুপাল তার অনুগামী সকল রাজাকে নিয়ে সভা ত্যাগ করতে উদ্যত হলেন। যুধিষ্ঠির হাত জোর করে তাকে শান্ত করতে চেষ্টা করলেও তিনি শুনলেন না। তখন ভীষ্ম কৃষ্ণকে পূজা করার সপক্ষে বললেন যে কৃষ্ণকে পূজা করার দুটি প্রধান কারণ হল বেদ ও বেদাঙ্গের জ্ঞান এবং অপরিমিত বল, দান, কার্যদক্ষতা, শাস্ত্রজ্ঞান, বীরত্ব, লজ্জা, কীর্তি, বুদ্ধি, বিনয়, লক্ষ্মী, ধৈর্য, পুষ্টি ও তুষ্টি, এই সকল গুণই কৃষ্ণের আছে। কৃষ্ণই প্রকৃতি, কৃষ্ণই সনাতন কর্তা এবং কৃষ্ণই সর্বভূতে বিরাজিত। বালক শিশুপাল একথা জানে না বলেই সে কৃষ্ণকে অপমান করার সাহস দেখাচ্ছে। এতক্ষণ চুপ করেছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু যখন শিশুপাল কৃষ্ণের বিরুদ্ধে শিশুপালের বাগদত্তা রুক্মিণীকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন এবং সেই সূত্রে রুক্মিণীর চরিত্র নিয়ে অশ্লীল কথা বলতে লাগলেন, তখন আর থাকতে পারলেন না বাসুদেব। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, হে চেদিরাজ, তোমার মাতার অনুরোধে আমি তোমার 100টি অপরাধ ক্ষমা করেছি, কিন্তু তুমি আজ সেই সীমারেখা পেরিয়ে গেলে। এতগুলি রাজার সম্মুখে এমন অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না, সুতরাং আজ তোমাকে শাস্তি পেতেই হবে। এই কথা বলে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়েই শিশুপালের মাথা কেটে ফেললেন। সবার সকলে অবাক হয়ে দেখলেন শিশুপালের মুন্ডহীন ধর থেকে সূর্যের মতো উজ্জ্বল এক জ্যোতিপুঞ্জ বেরিয়ে এসে কৃষ্ণের দেহে মিলিয়ে গেল। রাজারা কেউ কোনো কথা বলতে পারলেন না। তখন কৃষ্ণ ভীমকে শিশুপালের দেহ সৎকার করার আদেশ দিলেন এবং শিশুপালের পুত্রকে চেদি রাজপথে অভিষিক্ত করলেন। এই ছিল শিশুপালের জীবন বৃত্তান্ত এবং কৃষ্ণের হাতে তার মৃত্যুর রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।